All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আম কিন্তু প্রত্যেকেই পছন্দ করেন এবং ভারতবর্ষের একটি জাতীয় ফল কিন্তু আম। আর এই আম কিন্তু যদি গাছে থাকে তাহলে কিন্তু কত সুন্দর আমরা যে অনুভূতি আমরা পাই, সেটা কিন্তু যারা গাছে আম ফলিয়েছেন তাদের কিন্তু এই অনুভূতিটা রয়েছে। তো আমার সামনে দেখতে পাচ্ছি আমি একাধিক ফল হয়ে রয়েছে। দেখুন, এই যে সমস্ত বিদেশি আম এই ধার থেকে একবার ওই ধার অবধি, এই যে দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর কালারফুল আম। এই দিকে একটা আম রয়েছে। এই রকম গাছ ভর্তি ফলন এই মুহূর্তে রয়েছে জে.আর. মন্ডল নার্সারি। বর্তমানে আমি আছি জে.আর. মন্ডল নার্সারি, চাকলা বুড়িরহাট। জে.আর. মন্ডল নার্সারির প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা অতীতে বহুবার দেখেছেন। বিভিন্ন রকম চারার কালেকশনস দেখেছেন, বিভিন্ন রকম বিদেশি আমের ভ্যারাইটিও দেখেছেন। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই রকম গাছ ভর্তি ফলন বিদেশি আমের যে সম্ভার রয়েছে, তা কিন্তু আপনাদের দেখতে হলে আসতেই হবে চাকলা বুড়িরহাট জে.আর. মন্ডল নার্সারি। তাই আপনাদের এই যে ধৈর্য ভেঙে যাচ্ছে যে আমরা কি ধরনের ফলন এইবার জে.আর. মন্ডল নার্সারি থেকে দেখতে পাবো, তাই আপনাদেরকে নিরাশ করব না এবং কথা বাড়িয়ে ভিডিওটাকে লেন্দিও করব না। সরাসরি আমরা জাকিরের কাছে যাব এবং এই বিদেশি আমের যে ফলন এই বছর জে.আর. মন্ডল নার্সারিতে এসছে, অবাক করা বিদেশি আমের ফলন, তা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। চলুন ভিডিওটা দেখতে থাকুন এবং আমরা এক এক করে প্রত্যেকটা গাছের ফলন দেখাবো এবং এর চারা পাওয়া যাবে কি না সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো পেয়ে গেছি জাকিরকে। জাকিরকে সর্বপ্রথমে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। বর্তমানে আমি আছি জে.আর. মন্ডল নার্সারি, চাকলা বুড়িরহাট। আর এই জাকিরের যে নার্সারি জে.আর. মন্ডল, দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু বিদেশি আম, একাধিক গাছে ফল রয়েছে। সর্বপ্রথম বলো, এখানে তোমার এই আমের ভ্যারাইটিতে কত প্রকার আমের গাছ রয়েছে? অ্যাকচুয়ালি আমের ভ্যারাইটি আমার কাছে প্রচুর আছে। তার মধ্যে এখানে ফল ধরে আছে মোটামুটি ওই 20-25 রকম। আচ্ছা, ঠিক আছে। এইবারে তুমি একটা কথা বলছিলে যে এর চারা আছে কিনা, আমি জিজ্ঞাসা করবো জাকিরকে, সেটাও আমি বলি, কারণ ওটা শুরুতে বলেছো। আমরা কিন্তু মনে করো এখন চারাই দেখাচ্ছি, মাদার প্ল্যান কিন্তু নয় এগুলো। একদমই, কারণ এই যে গাছগুলো জাকির রেডি করেছে সব কিন্তু বিক্রির জন্য। বিক্রির জন্য কিরকম? ফল সহ বিক্রি। ফল সহ বিক্রি। আপনাদের আমি বলবো যে যারা ফল সহ এতদিন বিভিন্ন রকম আমের ভ্যারাইটি বিভিন্ন নার্সারিতে দেখেছেন কিন্তু ফল দেখেন না, আমি বলবো এই ফল সহ গাছ যদি আপনাদের পছন্দ হয়, আপনারা কিন্তু অবশ্যই এই নার্সারি থেকে এসে সংগ্রহ করতে পারেন। আমার সামনে রয়েছে একাধিক ফল সহ বিদেশি আমের ভ্যারাইটি। এটা কি ভ্যারাইটি আছে? ওটা আছে রেড আইভরি দাদা। এই হচ্ছে রেড আইভরি। এপাশে আরও একটা রয়েছে, এটা কি আছে? এটা আছে কিউজাই। এটা হচ্ছে কিউজাই। এই ধরনের প্রচুর ফল সহ আম গাছ যদি আপনাদের পছন্দ হয়, আপনারা কিন্তু অবশ্যই আসুন এবং সংগ্রহ করুন। আর এপাশেও রয়েছে আমার বাঁ দিকে, এটা কি আছে? ওটাও কিউজাই। এই আছে ব্যানানা। এই হচ্ছে সেই ব্যানানা, মানে আমাদের সেই পরিচিত ব্যানানা ম্যাঙ্গো। আর একটা কথা বলি দাদা, একদম আমরা যে ব্যানানা আমরা বলতাম যে একরকম, কিন্তু আদৌ একরকম নয়। ওই যে ব্যানানা আছে আপনার গ্রিন ব্যানানা, যেটা ইয়েলো হবে। আচ্ছা, ওটা ইয়েলো। আর এই যে যেটা আছে এটা হলো রেড ব্যানানা। এই যে রেড কালার চলে আসছে দেখুন। আচ্ছা, ঠিক আছে, এটা পুরো রেড হয়ে যাবে। মানে আপনি বলতে চাইছেন ব্যানানা ইয়েলো এবং রেড। এই দিকে রয়েছে আরো একটা আমের ভ্যারাইটি ফল সহ, এটা কি আছে? এটা হলো রেড ব্যানানা, পুরো রেড আচ্ছা কালার চলে আসবে। আচ্ছা, আর এপাশে এটা কি আছে? এটা আছে আপনার তাইওয়ান রেড। এই হচ্ছে তাইওয়ান রেড। দেখুন, এটা তাইওয়ান রেড। এটা ছায়ার জন্য কালার আসেনি, ও পাশে কালার চলে এসেছে। আচ্ছা, দেখুন তাইওয়ান রেডের সাইজ দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটা ভ্যারাইটি তাইওয়ান রেড, সুন্দর ফলন হয়েছে। এই যে ভ্যারাইটি তাইওয়ান রেড, এটা কি সম্পূর্ণ ম্যাচিওর করেছে? না, এখনো সম্পূর্ণ ম্যাচুরেট হয়নি, ও সম্পূর্ণ হবে। এই দেখেন, এই যে তাইওয়ান রেড আরেকটা আছে, এটার কালার চলে এই যে এই দিকে রয়েছে, দেখুন অল্প অল্প করে কালার আসছে। আমার আঙ্গুলটা ফলো করুন,
দেখুন এটা কিন্তু সম্পূর্ণ একটি লাল টাইপের আম লাল হবে। টাইপের এবং অসাধারণ খেতে, এটা কিন্তু সত্যি একটা ভালো ভ্যারাইটি। এটা হচ্ছে সবথেকে বিশ্বের সেই বড় আম যেটা হলো নূরজাহান ম্যাঙ্গো। আচ্ছা একটু এটা কিন্তু প্যাকেটিং করা আছে, একটু দেখাতে বলবো। এছাড়া বড় ম্যাঙ্গো আমার এই সাইডে ধরে আছে, আচ্ছা আমি দেখাবো। এই যে দেখুন, এই যে ধরে আছে, এই যে আমি একটু এই ব্যাগ এখন খুলবে না, মানে ব্যাগ পুরো এটে গিয়েছে, মানে এতটাই টাইট হয়ে পুরো গেছে, টাইট হয়ে গেছে। এই মানে যে টোটাল ব্যাগটা না কেটে দিতে হবে। হ্যাঁ, ব্যাগটা না কাটলেই আমটা বার হবে না, কারণ এতটাই এর সাইজ হয়েছে। হ্যাঁ। আমি আপনাদেরকে এটা খুলে দেখাতে পারছি না, কারণ এটা এত পরিমাণ বড় হচ্ছে যে ব্যাকেট থেকেও এটা এখন বড় হয়ে গেছে, ব্যাগের ছাড়াও বড় হয়ে গেছে এই একদম। আমটা। এখন অলরেডি দেখো তুমি 2 কেজির উপরে চলে তাহলে এসেছে। বুঝতে পারছেন যে এই ধরনের আমের ভ্যারাইটি কতটা সাইজে বড় হয়। হ্যাঁ, বিশাল বড় হয়, বিশাল বড় হয় এবং এর কিন্তু খুব সুন্দর লাগে এই দেখতে। দেখো, এই একটা আছে, এই যে এই পাশেও রয়েছে একটা, দেখুন আমি এক এক করে সব। আমি সবথেকে আমার একটাই আমার ভালো লাগে, এই নূরজাহান অরিজিনাল যে ম্যাঙ্গো দেখা যায় না, ঠিক আছে। আমার যদি কাস্টমার মনে করে অরিজিনাল নূরজাহান ম্যাঙ্গো ফল সহ নিয়ে যাব, তাহলে এই গাছটা নিয়ে যেতে পারবে। এই গাছে ফল সহ গাছ আছে এবং জেনুইন গ্যারান্টি সহ নিয়ে যাবে। আচ্ছা এই পাশে রয়েছে, এটা কি আছে? ওটা আছে আপনার ওই তাইওয়ান রেড। এটা হচ্ছে তাইওয়ান রেড। দেখুন এই যে মুখে কালার চলে আমের আসছে। সাইজ দেখুন একবার। এই ধরনের আম ফল সহ যদি নিতে চান অবশ্যই কিন্তু আপনাদের বলবো চটপট আসুন। জেআর মল্ডো নার্সারির কিন্তু এই আমের যে প্রতিবেদন আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে, কিন্তু এই ধরনের প্রতিবেদন যাওয়ার পরেই কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করুন এবং চটপট সংগ্রহ করুন। এর পাশে আছে সেই বিশ্বের সবথেকে দামি আম যেটা, এই যে আছে ম্যাঙ্গো মিয়াজাকি ম্যাঙ্গো মিয়াজাকি, এবং সূর্য ডিম বলে পরিচিত। এও কিন্তু ফ্রুট ব্যাগিং করা আছে। একদম শুধু কালারটা দেখুন এর, অসাধারণ অসাধারণ। কিন্তু এই আম আমি বলবো অতটা না খেতে ভালো হলেও কিন্তু আম কিন্তু দেখতে অসাধারণ। এদিকে ওপাশে রয়েছে কিছু আম, এটা জানবো কি আছে। ওই মিয়াজাকি সূর্য ডিম। আচ্ছা ওই হচ্ছে মিয়াজাকি সূর্য ডিম। আর এ পাশে রয়েছে প্রায় হলুদ হতে বসেছে, একদম এটিএম কার্ড। হ্যাঁ, আপনার 1 ফুট আম, 1 পিস আম 1 ফুট দেখবে একটু। আচ্ছা আমি দেখাবো। আচ্ছা এই হচ্ছে, এটা কি বললেন? মানে এই যে ব্যাগটা আছে, এই ব্যাগটা 10 ইঞ্চি, বুঝলে। আচ্ছা আমার এদিকে একটুখানি এসো, আমি তোমাকে দেখাচ্ছি। এই যে ব্যাগটা উপরে ছিঁড়ে যাচ্ছে, মানে ফলটা বাড়তে পারছে না আর, মানে ব্যাগ পুরো ওপর নিচে পুরো টাইট হয়ে গেছে। এবার এই ব্যাগটা ছিঁড়ে যাচ্ছে নিজে নিজে, বুঝতে পারছো। এই যে আমটা অলরেডি 1 ফুট হয়ে গেছে একদম। আর এই আমটা পুরো কালার, পুরো একদম পুরো রেড কালার, ঠিক আছে। বন্ধুরা এদিকে কিন্তু আরো কিছু আমের ভ্যারাইটি দেখতে পাচ্ছি। একটা গাছে একাধিক ফলন। প্রথমে বলুন এটা ভ্যারাইটি কি আছে? ওটা হলো 3 টেস্ট। এই হচ্ছে 3 টেস্ট। হ্যাঁ। একই আমের 3 রকম স্বাদ। 3 রকম স্বাদ। বন্ধুরা জানে যে এই ধরনের আম কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা আম। অসাধারণ খেতে। হ্যাঁ। আর ওরও আঁটি খুব পাতলা, এরও খুব কিন্তু পাতলা, আঁটি পাতলা এবং অধিক ফলনশীল একটা জাত। খুব ফলন হয়। আর এই ধরনের গাছ এটাও কি বিক্রির জন্য? হ্যাঁ, এখানে আমি এই মুহূর্তে যা দেখাচ্ছি সব বিক্রির জন্য। একদম। এই যে 3 টেস্ট ম্যাঙ্গো, এখন এই জায়গাটায় বেশ কিছু ফল ধরে আছে, এই নিচে ফল ঝুলছে, ওদিকে ফলালা গাছ আছে। আচ্ছা আরো কিছু ভ্যারাইটি আমি দেখবো। এই যে পরপর রয়েছে, এদিকে এদিকে এগুলো কি আছে? এটাও আছে 3 টেস্ট। আচ্ছা এই হচ্ছে 3 টেস্ট। দেখুন শেপটা দেখুন এবং আমের গঠনটা দেখুন। পুরো অরিজিনাল 3 টেস্ট, অরিজিনাল যেরকম পুরো সেম গ্যারান্টি সহ নিয়ে যাবে সমস্ত ভ্যারাইটি। আর এই যে আছে এটা হলো 4 কেজি। এই হচ্ছে 4 কেজি। হ্যাঁ, 4 কেজি ম্যাঙ্গো। মানে এটা অ্যাকচুয়ালি অনেকে বলে যে 4 কেজি হয় না, হ্যাঁ, কিন্তু 4 কেজি 3 হয় না। 3.5 কেজি অবধিও গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। 4 কেজি। তো অবশ্যই আপনারা এই ধরনের ভ্যারাইটি আপনাদের ছাদ বাগান অথবা আপনাদের মাঠ বাগানে সংগ্রহ করতে পারেন এই ধরনের ভ্যারাইটিগুলো লাগাবার জন্য। না, এদিকে এসো। আরে আসবে তো এদিকে। আচ্ছা এই দেখো, এই যে সেই বিশ্বের সবথেকে বড় সাইজের যে আম আমি ব্যাগটা দিয়েছি, ব্যাগটা ছিঁড়ে যাচ্ছে কি দেখো। আরে পুরো বাপ রে tight। বাপ, দেখুন আম দেখুন। এই আম আপনারা দেখেছেন এই সাইজের আম? এই দেখুন অরিজিনাল নূরজাহান। এই হচ্ছে নূরজাহান ম্যাঙ্গো। কি পরিমাণ নূরজাহানের সাইজ হয় তা আপনারা সচক্ষে দেখতে গেলে অবশ্যই আমি যদি 2 হাতে এইভাবে ধরি তাও আমটা বড়, দেখো একদম তাও আম বড়, তাহলে বুঝতে পারছো কিরকম বড় সাইজ। আমি বলবো জেআর মন্ডল নার্সারি কিন্তু আম উৎসব হচ্ছে, বিদেশি আমের উৎসব। ফলন সহ প্রত্যেকটা গাছ আপনারা এখান থেকে সংগ্রহ করুন। এই আম উৎসব যেটা হচ্ছে জেআর মন্ডল নার্সারি, চাকলা বুড়িরহাট। আপনাদেরকে করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চটপট এখান থেকে সংগ্রহ করে নিয়ে দাদা যান। আরেকটা জিনিস, অনেকে এই যে ভিডিওটা শুরুতে দেখতে দেখতে রেড ব্যানানা নিয়ে অনেকের কোশ্চেন থাকতে পারে, একদম ঠিক আছে, যার কারণে আমি এই আমটা একটুখান দেখাচ্ছি।
এই হলো সেই রেড ব্যানানা, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, লালচে ভাব পুরো আসছে। লাল চলে আসছে দেখো, ঠিক আছে? এই হলো রেড ব্যানানা। এই পাশে আর একটা আছে দেখো, এটারও লাল চলে আসছে দেখো, একদম ঠিক আছে? আর যেটা না লাল, এটা হলদে হবে। হ্যাঁ হলদে হবে, আর এটা লাল হবে। এই আমটা দেখো একটু মারাত্মক সাইজ হচ্ছে। দেখুন আমের। এই আরেকটা আম, এটা কি আগে জানবো? এটা হলো আপনার ওই চ্যাংমাই। এটা হচ্ছে চ্যাংমাই, এটি একটি থাইল্যান্ডের জনপ্রিয় আম একদম এবং এর সাইজ কিন্তু অসাধারণ হয় এবং বেশ বড় হয় এবং খুব ভালো না খেতে হলেও আমি বলবো এই ধরনের আমের ভ্যারাইটি অবশ্যই করা যেতে পারে। আরও একটা ভ্যারাইটির সামনে, এটা কি আছে? এটা হলো সেই নামডকমাই, নামডকমাই। যেটা থাইল্যান্ডের এক খুব থাইল্যান্ডের একটি জনপ্রিয়। বিখ্যাত আম এবং অসাধারণ টেস্ট। এর একটা মজার কথা বলবো, হ্যাঁ এরকম একটি বড় আম আমি ছিললাম, হ্যাঁ, ছিঁড়ে খেলাম, হুম। কাঁচাই একটা দারুণ স্বাদ আছে। এবং অসাধারণ একটা স্মেল আছে। হ্যাঁ, আর তারপরে যে আটিটা না এরকম করা যাবে, মানে ফোল্ডেবল আমের আটি, সেটা কিন্তু আপনারা জানেন যেরকম ব্যানানা ম্যাঙ্গোর আটি কিন্তু এটিএম কার্ড, হ্যাঁ তেমনি এটার কিন্তু ফোল্ডেবল, মানে এরকম করা যাবে। তো এই ধরনের নাম ডকমাইয়ের কটা ভ্যারাইটি রয়েছে এই মুহূর্তে? ডগমাইয়ের ভ্যারাইটি আছে, আর নামডকমাই হোয়াইট আছে, নামডকমাই পার্পল আর নামডকমাই সিমম, এই সিমম। তিনটে ভ্যারাইটি পাবে। একদম। তো চারা রেডি রয়েছে, ফল সহ চান পাবেন, ফল ছাড়াও যদি কেউ ছোট চারা নিতে চান সেও সেও পাবেন। পাবেন। অল ইন্ডিয়া ডেলিভারি, সমস্ত ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বসে আপনারা অনলাইনের মাধ্যমে এই ধরনের ভ্যারাইটি অর্ডার করতে পারেন। আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তবেই কিন্তু আর অর্ডার করতে পারেন। আরেকটা কথা বলি দাদা, এই গাছগুলো কিন্তু আমি অনলাইনে দিচ্ছি না, এই আচ্ছা, যে বড় গাছগুলো, ঠিক আছে? এগুলো এসেই সংগ্রহ হ্যাঁ, করতে হবে। এগুলো এসেই নিতে হবে। তার কারণ আমি যদি একটা কাস্টমারকে দিই একটা হুম। চারা, হুম। যেহেতু এই চারাগুলো দামি চারা, হুম। এবার এই চারার আমটা অনলাইনে পাঠালে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, একদম যার কারণে এই গাছটা যদি আপনারা এসে নেন, অবশ্যই এটা যে নেবে সে কিন্তু অত্যন্ত শখের লোক নেবে, একদম ঠিক আছে? এইবার সেই শখের লোকের আমি চাবো না যে সে যে আমটার জন্য নিলেছে সেই আমটা ধরে যাক, সেই জন্য তিনি নার্সারিতে আসবে, প্রয়োজন হয় এই চারা নার্সারিতে এসে তিনি সংগ্রহ করলে পাঠানোর ব্যবস্থা আমি করে দেবো। একদম নার্সারিতে ভিজিট করুন, ঘুরুন, পছন্দ করুন, সংগ্রহ করুন। দেখুন আরও একটা ভ্যারাইটি আমি দেখাবো, এই যে দেখুন একবার আমটা। সাইজ দেখো, অনেকে জানেন এটা কি আম হতে পারে, আপনাদের আমি বলবো এই ধরনের আম ফল সহ যদি নিতে চান, এই গাছটা বিক্রির জন্য তো, হ্যাঁ এই গাছও কিন্তু এইভাবে ফল সহ আপনি নিয়ে যেতে পারেন। তবে আপনাদেরকে এই মুহূর্তে আসতে হবে, আম উৎসব চলছে জেআর মন্ডল নার্সারি। বিদেশি আমের যে ফলন একমাত্র জেআর মন্ডল নার্সারি চাকলাপুরীর হাটে আপনারা আসলে দেখতে পারবেন। তবে এই গাছগুলো কিন্তু কেউ অনলাইনে নেবেন না, কারণ হুম। অনলাইনে এই ধরনের গাছ পাঠানো একেবারেই একদম সম্ভব নয়। সমস্যাদায়ক একটা ব্যাপার। আপনাদেরকে এসে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। আর একটা কথা বলে বলো। অনেকে তোমার কি আমার মানে ফোন টোন আসে টুকটাক, যেটা আমি জানি, যে অনেকে বলে যে এই যে আমগুলো আমরা লাগাই কালারফুল, কিন্তু অরিজিনাল ভ্যারাইটি আমাদের অনেক সময় হয় না, হুম। ঠিক আছে? হুম। কারণ এই যে ভ্যারাইটিটা, এটা আমি ফলসহ এই কারণে তেনাদের দিচ্ছি, কারণ যেনারা একবার অন্য নার্সারি থেকে ঠকেছে, হুম। তেনারা কিন্তু আর ভরসা করতে পারবে না, ঠিক একদম। আছে? সেই ক্ষেত্রে কিন্তু আমি এই গাছগুলো রেডি করেছি একদম। এই যে ফলটা যেটা আমি এখন দেখাচ্ছি, এখন যদি আপনার আপনি এই ভিডিও দেখেন, তাহলে এই গাছটাই কিন্তু আপনি নিতে পারবেন, একদম একদম এই গাছটা। আপনি শুধু ফোন করে বলবেন, জাকির দা আপনার সেই 1 ফুট যে কালার আমটা ধরে আছে ওই গাছটাই আমার জন্য রেখে দাও। এইবারে আর একটা কথা বলে দে, এই যে গাছটাই যে 1 পিস আম ধরে আছে আর একটাই ডাল, তা নয় কিন্তু। এই গাছটা 7 থেকে 8 ফুট পর্যন্ত হাইট আছে এবং এর চতুর্থ সাইডে ব্রাঞ্চ, যেরকম এই একটা ব্রাঞ্চ, আপনার এই একটা ব্রাঞ্চ, এদিকে ব্রাঞ্চের শেষ নেই। এই একটা গাছ যেরকম আছে, এই যে গাছটার ঝাড়টা দেখুন কিরকম, ঠিক আছে? আর 7 ফুট 8 ফুট 9 ফুট পর্যন্ত গাছ আছে, ঠিক আছে? এই গাছগুলো হয় বড় হাফ ড্রামে লাগাতে হবে, আর নাইলে মাটিতে লাগাতে হবে। তো এই ধরনের বিদেশি আমের যে ভ্যারাইটি এই মুহূর্তে জাকিরের কাছে জানতে চাইবো কটা রয়েছে। আমার কাছে অনেক আছে দাদা, অনেক অনেক। যদি কাস্টমার নেয়, এই মুহূর্তে আমার কাছে রেডি গাছ আছে প্রায় 700-800 এখন রেডি আছে আচ্ছা, ফল সহ। আর এর চারা যদি কেউ নিতে চায়, তাহলে এখন প্রচুর স্টক আছে চারা। তো প্রতিবেদনে দেখানো সমস্ত ভ্যারাইটি আপনারা খুচরো এবং পাইকারি দুভাবেই নিতে পারবেন। তবে এই ধরনের ফল সহ বড় গাছ যদি কেউ নিতে চান, আপনাদেরকে বলবো নার্সারি থেকে এসে সংগ্রহ করে নিয়ে যাওয়াটাই হচ্ছে সবথেকে ভালো হবে। আর এই ধরনের গাছ কিন্তু ফল সহ অনলাইনে পাঠানো কেন সম্ভব বলছি নয়। বলো তো দাদা, আমি কাস্টমারদের বা দর্শক বন্ধুদের আরেকটু বুঝিয়ে বলি। এই গাছের গোড়াটা দেখুন, বুঝলেন?
এই গোড়াগুলো এ কিন্তু প্রচুর মোটা মোটা, আর এর যে ব্যাগটা আছে 15 থেকে 20 ইঞ্চি ব্যাগ আছে, ঠিক আছে। এইবার এই 15-20 ইঞ্চি ব্যাগের যে খরচা হবে অনলাইনে মাথায় কাজ করবে না, ঠিক আছে। যার কারণে আমি ডাইরেক্ট অনলাইন বন্ধ করে দিয়েছি। এই গাছের ছোট গাছ অনলাইন হবে একদম। তো আপনারা পাগল করা ফলন, অবাক করা ফলন, বিদেশি আম উৎসব জেআর মন্ডল নার্সারির তরফ থেকে যে শুরু হয়েছে, গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের প্রতিবেদন যাওয়ার পরে আপনারা এই ধরনের আমের ভ্যারাইটি চটপট সংগ্রহ করুন। কিভাবে আমগুলো ধরে আছে দেখুন কিভাবে একের পর এক আম ধরে রয়েছে, তো দেখিয়ে শেষ করা যাবে না। তো আমি বলবো এই যে দেখুন কালার, দেখুন এত সুন্দর ফলন, বিভিন্ন রকম বিদেশি আম আপনারা পাবেন। আমি বলবো ওগুলো একটু দেখো, যে এখানে আমরা এক জায়গায় দেখাচ্ছি তা না, প্রতিটা গাছে সব ফল ধরে আছে, প্রতিটা গাছে। আমরা চেষ্টা করলাম বিভিন্ন রকম বিদেশি আম, এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফল রয়েছে। এই রকম ফল সহ গাছ আপনাদেরকে নিতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে জেআর মন্ডল নার্সারি, চাকলা, বুড়িরহাট। এবার আমি জাকিরের কাছে যাব, প্রতিবেদনের মাধ্যমে যে যে ভ্যারাইটিগুলো তুমি দেখালে, কোনো দর্শক বন্ধু যদি কলকাতা থেকে কেউ এসে সংগ্রহ করতে চায় কিভাবে আসবে, সংক্ষেপে আরও একবার ছোট্ট করে বলে দাও। অ্যাকচুয়ালি আমার নার্সারিতে যদি কোনো দর্শক বন্ধু আসতে চাও, তাহলে সর্বপ্রথম শিয়ালদা আসবে। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে উঠবে, হাসনাবাদ লোকালে উঠে হারুয়া রোড স্টেশনে নামবে। স্টেশনে যে সাইডে নামাবে ওই সাইডেই অটো আছে, ঠিক আছে। ওই অটোতে উঠবে, যেটা চাকলা লোকনাথ মন্দিরে যাচ্ছে যে অটো, ওই অটোতে উঠে বুড়িরহাট নামবেন, ঠিক আছে। আমার নার্সারির রাস্তার সামনেই নামিয়ে দেবে। এইবারে যদি আসতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কন্ট্যাক্ট করে নেবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 6295598133। এবং যদি কোনো দর্শক বন্ধু ডাইরেক্ট গাড়ি নিয়ে আসতে চাও, তাহলে আপনারা কি করবে, জেআর মন্ডল হোলসেল নার্সারি লোকেশন আছে, লোকেশন ট্যাগ করে নিয়ে ডাইরেক্ট নার্সারিতে চলে আসবে। একদম। তো যারা আসতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে তবেই কিন্তু আসবেন। প্রতিবেদনের মাধ্যমে দেখানো সমস্ত রকম বিদেশি আমের যে ফলন, সেই সব গাছগুলো নিতে গেলে বা ভ্যারাইটিসগুলো নিতে গেলে আপনাদেরকে আসতে হবে এই নার্সারিতে, এবং আপনারা আপনাদের পছন্দ মতন ফলন সহ গাছ নিয়ে যেতে পারবেন। তবে এই ধরনের ফলসহ গাছ কিন্তু অনলাইনে পাঠানো যাবে না, আপনারা কিন্তু অনলাইনের জন্য কেউ অনুরোধ করবেন না। আর প্রতিবেদনে দেখানো সমস্ত বিদেশি ভ্যারাইটির আম চারাও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন, খুচরো এবং পাইকারি, সেইগুলোও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন। তো এখানে আসার টাইমিংসটা কি আছে? এখানে দাদা অ্যাকচুয়ালি আমি আসার টাইমিংস, আমি কাস্টমার যেহেতু দূর দূরান্ত থেকে আসে, সেই কারণে আমি কি করেছি, কোনো নির্দিষ্ট টাইম আমি ঠিক করিনি। যদি কোনো দর্শক বন্ধু তার সুবিধা মতন আসতে চায় তিনি আসতে পারবে, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তবে আসার আগে আমাকে একবার নক করে নেবেন যদি আমাকে দেখতে চান নার্সারিতে এসে। আর যদি কি আমার কোনো প্রয়োজন নেই, আমার নার্সারিতে এসে গাছ নিতে চান, তাহলে আপনারা এনি টাইম আসতে পারেন। তবে একটা কথা বলবো, জেআর মন্ডল নার্সারিতে এখন জাকিরকে দেখতে না এসে আপনারা আসুন আম দেখতে। কারণ এই আম উৎসব যে হচ্ছে, জেআর মন্ডল নার্সারির প্রচুর সংখ্যায় কিন্তু বিদেশি আম রয়েছে এবং ফল সহ রয়েছে, সেগুলো সবকটাই আপনারা নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই প্রতিবেদন। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখন এই ধরনের কোনো ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। জাকিরের ডাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের বিদেশি আমের ফলন এবং এই আম উৎসব যেটা শুরু হয়েছে, সেই প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করা। তার জন্য জাকিরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার জানাই জাকিরকে এবং নমস্কার জানাই আপনাদেরকে।